এপিক কার্ড নিয়ে কেলেঙ্কারি কাণ্ড এবং সবটার পিছনে তৃণমূল আছে তো বটেই। ডিএম, এসডিও, বিডিও তারা ভোটার তালিকার কাজ করান, তাদের দায়িত্ব, এবং তারা সবাই মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে খুশি মতন ভুতুরে ভোটার রেখে দিয়েছে। বহুবার কমপ্লেন করা হয়েছে, বহুবার অভিযোগ দেওয়া হয়েছে, জানানো হয়েছে, সরকার চুপ করেছিল। মুখ্যমন্ত্রী জেনে বুঝে ভুতুরে ভোটারে ভোট নিয়ে জিতবার জন্য প্রশ্রয় দিয়েছে। এবার কি দেখা যাচ্ছে, ভোটার আই কার্ড আছে, শো করছে না অনলাইনে, আই কার্ড আছে দু জায়গাতে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার না যেন প্রধান, ভোটার কার্ড আছে প্রধান, দেখা গেল বাংলাদেশ, বাবার নাম বদল করে এখানে বাংলাদেশের থেকে ভোটার করেছে, এবং তৃণমূলের প্রধান। মমতা ব্যানার্জির রাজত্বে এই ভুতুরেদের রাজত্ব চলছে। ভোটার লিস্টেও তাই পরিষ্কার করার যে কথা এতদিন ধরে আমরা বলে এসেছি, আজকে মমতা ব্যানার্জিকে স্বীকার করতে হচ্ছে, পরিষ্কার করতে হবে। এদিকে আবার আর কোথায় কার ভোটার আর কোথায় সেই এপিক নাম্বার কার কাছে আছে, এই সব মিলিয়ে একটা তৃণমূল ভুতুরে কারবার করে রেখেছে। আপনি অনেক কিছু পাবেন। মহারাষ্ট্রে বিজেপি করেছে, দিল্লিতে বিজেপি করেছে, ভোটে তার ফয়দা নিয়েছে। পশ্চিমবাংলায় তৃণমূল একই জিনিস করতে অভ্যস্ত। তৃণমূলকে দেখে বিজেপি করছে না, বিজেপিকে দেখে তৃণমূল করছে, আমি এখন বলতে পারবো না। আপনি এমনভাবে কথা বলে এগুলো সব ধরা পড়ে যাচ্ছে, তাও বোঝে না। যে ভাষায় তৃণমূল, যে ভঙ্গিতে তৃণমূল, যে উত্তেজনা তৈরি করে তৃণমূল, যখন তৃণমূল ফেল করে তখন ব্যাটনটা ধরে বিজেপি। কালকে দেখলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়? ঠিক যে ভাষাতে দিলীপ ঘোষ বলেন 1 ঘন্টা সময় উড়িয়ে দেবো, ঠিক সেই ভাষাতে তৃণমূলের নেতা বলেন 1 মিনিট উড়িয়ে দেবো। আর ব্রাত্য বসু বলেন 500 ছেলে ঢুকিয়ে দেবো। তাপস পালের প্রথম। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।